দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর পঞ্চায়েতের জামগড়া গ্রামে প্রতি বছরের বর্ষাতে দেখা যেত জল যন্ত্রণার ছবি। কারণ নিকাশি ব্যবস্থা না থাকায় বর্ষার সময় জল জমত গ্রামের পথে ঘাটে। সেই জলের উপর দিয়ে যাতায়াত করতে বাধ্য হতেন এলাকার বাসিন্দারা। এই জমা জলের যন্ত্রণা থেকে মুক্তির জন্য প্রয়োজন ছিল নিকাশি ব্যবস্থার। গত বছর বর্ষার সময় গ্রামে গিয়ে ছবি প্রত্যক্ষ করেছিলেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীও। সেই সময় বিধায়ককে কাছে পেয়ে বাসিন্দারা দাবি জানান নিকাশি ব্যবস্থার। অবশেষে বিধায়কের উদ্যোগে হাইড্রেন নির্মাণ কাজে শুভ সূচনা হলো রবিবার। প্রায় 2 কিলোমিটার লম্বা এই হাইড্রেন নির্মাণে খরচ হবে 2.5 কোটি টাকা। জানা গেছে এই টাকা অনুমোদন করেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। এদিনের শিলান্যাস অনুষ্ঠানের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়া উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ অন্যান্যরা। এছাড়াও একই দিনে ইচ্ছাপুর পঞ্চায়েতের জব্বর আপল্লীর আদিবাসী পাড়ায় ঢালাই রাস্তা নির্মাণের সূচনা হলো। এই রাস্তা নির্মাণের জন্য 58 লক্ষ টাকা অনুমোদন করেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সংস্থা। এদিন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আজ আমার স্বপ্ন পূরণের দিন। জামগড়া গ্রামবাসীদের কাছে কথা দিয়েছিলাম এই জল যন্ত্রণা থেকে মুক্তি দেব। এবার থেকে আর বর্ষায় জল জমবে না জামগড়া গ্রামে। পাণ্ডবেশ্বর বিধানসভার প্রত্যেকটি গ্রামকে মডেল গ্রাম তৈরি করা আমার অঙ্গীকার। দুদিনের জামগড়া গ্রামের একটা প্রবলেম ছিল, বর্ষা এলেই মানুষ ভয় পেয়ে যেত, বাড়িতে জল ঢুকে যাবে। হ্যাঁ, এবং মানুষ অসুবিধায় পড়ত। গ্রামের মানুষের আবেদন ছিল, আজকে সেই ড্রেনটা করিয়ে দেওয়া হলো। আজ থেকে ড্রেনের কাজ শুরু হবে। আজকে মাননীয় কবি দত্তর উপস্থিতিতে এই ড্রেনের শিলান্যাস হলো। প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে প্রায় 2 কিলোমিটার ব্যাপী এই ড্রেন তৈরি হবে। এবং এই ড্রেনে যেমন যেখান থেকে ড্রেন শুরু হবে সেখানেও সিএসআর থেকে একটা পুকুর করা হবে জলটা কন্ট্রোল করার জন্য, সেটা করবে এসআর। আর ড্রেনটা করবে এডিডিএ 2.5 কোটি টাকা এবং 2 কিলোমিটার। যেখানে শেষ হবে সেখানেও আমরা পঞ্চায়েত সমিতি থেকে পুকুরটাকে করিয়ে কাটিয়ে দিয়ে আমরা সেখানে মাছ চাষেরও ব্যবস্থা করব। এই জলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন, জল ধরো জল ভরো, জলটাও যাতে নষ্ট না হয় সেটাও আমরা দেখব। শুধু গ্রামের মানুষকে অনুরোধ থাকবে যে আপনারা নিজের চেষ্টায় ড্রেনটাকে পরিষ্কার রাখবেন। দাদা বলছি, ইচ্ছাপুরে প্রায় 64 লাখ টাকা এস্টিমেটে দীর্ঘদিনের মার্শাল মুর্মুর বাড়ির থেকে জোড়া শিব মন্দির পর্যন্ত যে রাস্তাটা তৈরি হবে, এটা মানুষের অনেক দিনের আবেদন ছিল। মানুষ চাইছিল, বর্ষাকালে মানুষের যাতায়াতে খুব কষ্ট হতো। এই রাস্তাটা তৈরি হওয়ার ফলে দুর্গাপুরের সঙ্গে মানুষের যোগাযোগ আরও বেড়ে যাবে। শর্ট রুটে দুর্গাপুরের সঙ্গে ঢুকে যেতে পারবেন এবং এটা মানুষের খুব কাজে লাগবে। এই বর্ষার সময় প্রচণ্ডভাবে কষ্ট পেতাম। স্বাধীনতার পর থেকে আমরা কোনোদিন এই ধরনের কাজ দেখি নাই। আমাদের মাননীয় বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, তার বদান্যতায় তিনি যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, বা আমাদের এই গ্রামের এই জল যদি গ্রামের মধ্যে আর না প্রবেশ করে, বাইরে সেই ড্রেন হয়, তাহলে আমাদের এই গ্রামের লোকরা খুব উপকৃত হবে। এমনকি বাইরে থেকে কোনো স্কুটার বা কোনো গাড়ি টাড়ি এলে জলের মধ্যে সে আটকে যায়। এতটাই জল এই কুলির মধ্যে হতে থাকে। প্রায় 5-6 ফুট জল আমাদের কুলির উপর 4-5 ফুট জল চেপে যায়। অনেকের ঘরের মধ্যে জলগুলা ঢুকে যায়, যার জন্য আমরা খুব কষ্ট পাই। তবে যাই হোক, আমাদের মাননীয় বিধায়ক মহাশয় উনি যে আমাদের সহযোগিতা করছেন, এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার দীর্ঘায়ু কামনা করি এবং তৃণমূল সরকারের দীর্ঘায়ু কামনা করি। খুবই আনন্দিত। আমরা বহুদিন আশা করেছিলাম আর খুবই দরকার ছিল। তো বিধায়ক একদিন এই বর্ষার প্রায় ভোরবেলা এসে দেখে গেছিলেন সমস্যাটা এবং কথা দিয়েছিলেন যে এটা সমাধান হবে। সেটাই শুরু হলো। বিধায়ক স্যার যিনি এখানে এসেছে আমাদের যে ড্রেনের প্রকল্পটা নিয়ে আমাদের খুব ভালো লাগছে এবং পরবর্তী যদি আরও ভালো উন্নত করতে পারে আমরা আরও আনন্দিত হব। আর চেষ্টা করছি স্যার যেমন আমাদের পাশে আছে, আমরাও ওনার পাশে আছি, আমাদের জন্য সেই ব্যবস্থাটাই করে দেয়। জল জমে প্রচুর, এখানে তো গরু ছাগল প্রচুর অসুবিধা হয় যাতায়াত করতে, সেটা যদি ব্যবস্থা করা হয় খুবই ভালো হয়। এত নোংরা জমে আছে, প্রচুর গ্রামে ড্রেনের জল সমস্ত কিছু চলে আসছে,